शरण आए, मांगे भक्त जन ये शंभु शरण आए, मांगे भक्त जन ये कष्ट निवारो, दया करो दर्शन शिव दे दो, दया करो अब तो दर्शन शिव दे दो। भोले भक्तों के दुख हरने वाले, भोले भक्तों के दुख हरने वाले, शुभ सबका प्रभु करने वाले, शुभ सबका प्रभु करने वाले, इनकी पीड़ा हरो, इनको मुक्त करो, कष्ट निवारो, दया करो अब तो दर्शन शिव दे दो। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর সকাল সকাল স্নান টান করে নিয়ে আমি শিবকে পুজো দিয়ে নিলাম। এখন বাজে 9:02। আজকে ও একটু সকাল সকালই বেরিয়ে গেছে, ওই যে আমি বাবাকে ভালো করে পুজো দিয়ে দিয়েছি। দেখো, ফুল, বেলপাতা, কলা, তারপরে বেল, মিষ্টি আমাকে এনে দিয়েছিল, সন্দেশ, সব কিছু দিয়ে বাবাকে আমার মতন করে আমি চেষ্টা করলাম পুজোটা দেওয়ার। জানি না কোনো ভুল হয়েছে কি না। তো যাই হোক, এখন আমি প্রথম একা একা ঘরে আমি বাবাকে দিলাম আমার মতন করে। দেখো, মন্দিরে গিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে উপোস করে সেটা একটা ভক্তির তো ব্যাপার আছেই, কিন্তু তুমি মন থেকে যতটুকু করবে ততটুকুই ভালো। কিন্তু আমার পার্সোনালি মনে হয় আমি যে বারে যেটা করব সেটা একদম নিখুঁতভাবে করব, ঠিক আছে? তো আমার ইচ্ছা ছিল যে শিবরাত্রি করে বাবার কোনো মন্দিরে গিয়ে জলটা ঢেলে আসা, কিন্তু আমি যেহেতু একা আছি, আমার মেয়েটা অনেকটাই ছোট, কেউ নেই আমার কাছে। যদি মা থাকতো, মা তো আগের সপ্তাহে চলে গেল, তাই না? তো মা যদি থাকতো এই সপ্তাহে, তাহলে মা মিটিকে দেখতো, আমি আমাদের এখানে একটা মন্দির আছে সেখানে গিয়ে আমি না হয় জল ঢেলে আসতাম। এবার আজকের এই দিনটা একদম মানে প্রত্যেকটা মেয়ে বউ থেকে শুরু করে সবাই করে, ছেলেরাও করে। তো আজকে সারা দিন লেগে যায় যে বাবার মাথায় জল ঢালতে। ঠিক আছে, কখন ফিরবো কি না, আমি ওই মেয়েটাকে নিয়ে রোদের মধ্যে, ওর প্রবলেম হবে, আমার তো কোনো প্রবলেম হয় না, মিঠির প্রবলেম হবে, সেটা আমি করতে পারি না, ঠিক আছে? তো ঠাকুর বলেনি যে কাউকে কষ্ট দিয়ে আমার পুজো করো, ঠিক আছে? তুমি তোমার মতন করে যেটুকু পারবে করবে, দেখা যাবে সামনে বছর। তো আমি যেটুকু পারলাম করলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু এখনো পর্যন্ত কিছু খাইনি। তো এবার পুজোটা হলো, এবার আমি একটু চা করবো, চা বিস্কুট খাবো। এমনি কোনো ব্যাপার না যে আমি কিছু খেতে পারবো না বা কিছু, সেরকম কোনো ব্যাপার না। আমি তো না খেয়ে পুজোটা দিয়ে দিলাম, মানে আমার মন থেকে আমি পুজোটা করলাম যেটুকু পারলাম। তো আমি আজকে নিরামিষ খাবো, কালকেও নিরামিষ খেতে হবে, কারণ কালকেও শিবরাত্রি লেগে থাকবে। তো কালকে তো এমনিই শনিবার, নিরামিষ খাওয়াই যায়। আর তো চলো, তারপরে ভাবছি আজকে একটু সিদ্ধ ভাত করবো না কি করব জানি না। তো দেখা যাক কি করি। আগে মিটিকে খাওয়াই, ওর খাবার হয়ে গেছে, আমি আগে স্নানে যাওয়ার আগে মিটির খাবারটা তৈরি করে রেখে দিয়ে গেছি। ওটস বানিয়েছি আজকে, তো মিটিকে তুলবো, ওর খাবারটা রেডি করে আমি একটুখানি চা বানিয়ে আগে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কারা শিবরাত্রি করছো আজকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর খুব ভালো করে শিবরাত্রি কাটাও, খুব সাবধানে থাকো, নিয়মে মেনে শিবরাত্রি পালন করো। চলো চাটা করে নিই। দেখো, আমি যেহেতু সেইভাবে শিবরাত্রিটা পালন করছি না বলাটা ভুল হবে, কারণ ওই আমার মতন করে আমি করছি। আমি সকালবেলায় উঠে না খেয়ে আমি শিবকে পুজো করলাম, তারপরে মাকেও মালা পরালাম। আর এখন রান্নাঘরে এসে আমি একটু বানাবো খিচুড়ি। আমি সাধারণত শিবরাত্রি করলে আমরা সাবু ফল এসবই খাই, আমি মা। তো আমার মামুনি ময়দা খায়, কারণ আমার মামুনি যেহেতু তোমার
গুরু হয়ে গেছে বা যাদের গুরু হয়ে গেছে, দীক্ষিত হয়ে গেছে, তারা ময়দাটা খেতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। আর আমরা যারা ওসব কিছু হইনি, আর এখন যেহেতু আমাদের হালকা বয়স, ইয়াং বয়স, তো আমরা এখন যা কিছু খেতে পারি তোমার নিরামিষ। তো সেই জন্য ভাবলাম সিদ্ধ ভাত আর করবো না, খিচুড়ি বানাই একেবারে, আমি রাতেও একটুখানি রেখে দেবো আর আমার বরকে রুটি বানিয়ে দেবো। তো সেই জন্য আমি একটু বেশি করে খিচুড়িটা বানাচ্ছি, ও একটু খাবে। আর সত্যি কথা বলতে একটা ঠাকুরের নাম করে যদি তুমি কিছু বানাও না, সেটা কিন্তু একদম অমৃত হয়। তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, খিচুড়িটা বানানোর সময় এত সুন্দর সেন্ট আসছিল না, পুরো ভোগের খিচুড়ি রান্না করলে যেরকম সেন্ট হয় সেরকম, আর খেতেও কিন্তু পুরোপুরি ভোগের খিচুড়ি মতন হয়েছিল। মনে হচ্ছিল যেন আমি আজকে শিব পুজো করেছি আর পুরো ভোগ রান্না করেছি, মানে এরকম হয়েছিল। তো ফার্স্টেই আমি মুগ ডালগুলো আমি ভেজে নিলাম, বেশ খানিকটা ডাল আমি নিয়ে ভেজে নিয়েছি একদম লাল লাল করে, একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ আমি এক হাতে ভাজি এক হাতে সমস্ত কিছু জোগাড় করছি, তো সেই জন্য। আর গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি দেখো কিভাবে করছি, আমি না ভুল করে ফেলেছিলাম, মানে আমি ভেবেছিলাম আমি কড়াইয়ে বানাবো না, আমি একটা বাটিতে বানাবো যেহেতু অল্প খিচুড়ি। তো তারপরে আবার আমি চেঞ্জ করলাম কড়াই থেকে, যেহেতু কড়াইয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এখনো পর্যন্ত তেল আমি দিইনি, তেল আমি দেবো না, আমি বানাবো ঘি দিয়ে। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হবে। তারপরে এই যে আমি একটা বাটিতে তুলে নিলাম, এটা ওই তোমার একটু খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, একটু মাঝারি সাইজে, একটা মা আমাকে কিনে দিয়েছে একটা জামবাটি, তো সেই বাটিতে আমি করব। তো যে চাল ডাল একবারে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি, এরপর আমি সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো। আর সবজির মধ্যে আমি দিয়েছি কুমড়ো, আলু, গাজর, ক্যাপসিকাম, ব্যাস এই কটা সবজি আমার কাছে ছিল। আর সেম সবজি দিয়ে আমি মিটিকেও আজকে ভাত করে দিয়েছি, কোনো রকম মাছ মাংস বা ডিম কিচ্ছু আজকে ওকেও দেবো না, পুরোপুরি নিরামিষ। যেহেতু আমি নিরামিষ খাচ্ছি সেই জন্য একটাই গ্যাসে তো বানাবো, তো ওর আঁশ আমার নিরামিষ সেটা একটু অন্যরকম দেখায়, তো সেই জন্য আমি পুরোপুরি আজকে নিরামিষই করছি, আবার কালকেও আমি নিরামিষই বানাবো। তো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। এই সবজিগুলো না কাঁচা সবজি, আমি কোনো ভাজিনি বা কষাইনি বা কোনো মশলাও আমি দিইনি। মশলা দিতে পারতাম, একটু আদা বাটা দিতে পারতাম, কিন্তু কি বলতো আদা বাটাটা আমার আঁশের জায়গায় আছে, বুঝতে পারলে, ওই আদা রসুনের জায়গাতেই এক কাছেই একটা কোটোতে আছে, তো আমার আর ইচ্ছে করলো না আদা রসুনের সাথে যেহেতু আছে আদা বাটাটা দিতে। তো আমি সিম্পল আদা ছাড়া নুন হলুদ তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাচ্ছি। আমার প্রায় হয়ে এসছে, এখন এগুলো দিয়েছি তো সবজিগুলো সেদ্ধ হবে। আর এখানে দেখো আমি একটু আলু ভাজা আর দুটো বেগুন কেটে রাখলাম, আলুটা ভাজবো আর বেগুনটা ভাজবো। বেগুন দুটো আমি এখন খাবো, আর আলু ভাজাটা বেশি করে কেটে রেখে দিয়েছি, মুখটা করে আটটা কেমন লাগছে, কেটে রেখে দিয়েছি, একটুখানি খাবো আর রাতে রুটির সাথে খেতে হবে। ওইটা একটু করে রাখতে হবে, যদি না হয় রাতে একটুখানি ডিম ভাজা দিয়ে রুটিও খেতে পারে, তো কোনো অসুবিধা হবে না। আর চাটনি আছে, চাটনি দিয়ে খিচুড়ি আমার তো ভীষণ ভালো লাগে, তো এটাই আজকে করলাম। আর সমস্তটা নিরামিষ করে করলাম, আজকে কোনো কিছুই গ্যাসে ঠেকাবো না। আর কোনো ইয়ে দেবো না, মানে ডিম মাছ কিছু দেবো না, মাছটা কালকে শেষ হয়ে গেছে, আর ডিমটাও দেবো না, নিরামিষ করছি যখন গ্যাসে আজকে কোনো আঁশই ঠেকাবো না। তো এখনো বিছানা তোলা হয়নি, দেখো বিছানা এখন হয়ে আছে, ওই যে ওখানে বাসনগুলো রেখে দিয়েছে মিঠুদি ধুয়ে, হাঁড়ি টাড়ি নিয়ে এই যে সসপ্যান নিয়ে এখানে খেলা করছে উনি। চুলটাকে বেঁধে দিয়েছিলাম, চুলটাকে খুলেছে, দেখো কি বাজে মেয়ে,
পচা মেয়ে, বাজে মেয়েটা, পচা মেয়ে। দেখি আমা কি করছো তুমি? টাকা এদিকে টাকা। কি হয়েছে? কি রাকুচি? রাকুচি এসেছে। আচ্ছা রাকুচিটা কেমন করে? বললি ববলি ই করে না রাকুচিটা?